আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে দু কথা বলার জন্য হাজির হয়েছে। গার্ডিয়ান পাবলিকেশনস শুনলাম আমাদের ইউসুফ কারজাবী রাহিমাহুল্লাহর কিছু বই নিয়ে আসছে। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর, এবং বিশেষ করে বাংলাদেশের যে আমাদের এই প্রেক্ষাপটে এই অঞ্চলে ইমাম কারজাবীর সাহিত্য, বিশাল সাহিত্য যেটা আনএক্সপ্লোর রয়ে গেছে, সেটাকে চর্চা করা হয়নি। ইমাম কারজাবী রাহিমাহুল্লাহ কাছে আমাদের বিশ্ব মুসলমানের এক বিরাট ঋণ রয়েছে। আমাদেরকে এটা বুঝতে হবে যে ইমাম ইবনে তাইমিয়া সেই 1238 বা 1338 চতুর্থ দশকের প্রথম দিকে উনি ইন্তেকাল করে যান। তারপর থেকে এ পর্যন্ত মুসলিম উম্মার উপরে চরম চড়ায় উতরাই গেছে। বিশেষ করে কলোনাইজেশন, যেটা উপনিবেশকালে ইসলামী মুসলিম ব্রাদারহুডকে শেষ করার জন্য, মুসলিম উম্মাকে শেষ করার জন্য, বিলুপ্ত করার জন্য বহু চেষ্টা করা হয়েছে, এবং প্রতিটা যুগে যুগে তার বিপরীতে এক ধরনের সমাজের ভেতর থেকে স্পন্টেনিয়াসলি কিছু আলেম ওলামা বের হয়ে এসছেন, শত শত আলেম ওলামা বের হয়ে এসছেন। তাদের ভেতরে অনেকেরই নাম করা যায়। আমাদের জন্য খুব প্রাসঙ্গিক এই অঞ্চলে, এইদিকে যদি আমরা করতে চাই, জামালউদ্দিন আফগানি, রশিদ রিদার কথা বলতে পারি আমরা, জামালউদ্দিন আফগানির মরহুম তার কথা বলতে পারি। তো এদের যে চিন্তা চেতনা, এরা ইসলামকে একটা ওই যুগের জন্য একটা ন্যারেটিভ খাড়া করেছেন। কলোনাইজেশন এবং উপনিবেশবাদের যে শাসক যারা ছিল, বিদেশি আগ্রাসী শক্তি, এবং তাদের মদতপুষ্ট মুসলিম জনপদের যেসব শাসকরা ছিল, তাদের বিরুদ্ধে জনগণের গণপ্রতিরোধ গড়ে তোলা এবং সেটাকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন। যেমন আমরা মোহাম্মদ আবদুহর কথা বলতে পারি, সুদানের মাহদি অফ সুদান, তার কথা বলতে পারি। জামালউদ্দিন আফগানি দ্বারা ইমাম ইবনে সিনা, ইবনে রুশদ, ফারাবি তাদের দ্বারা প্রভাবিত ছিলেন। সবচেয়ে বড় আমাদের জন্য প্রাসঙ্গিক যেটা আজকের এই একবিংশ শতাব্দী, যারা বিংশ শতাব্দী থেকে আমরা একবিংশ শতাব্দীতে কেবল উত্তীর্ণ হয়েছি, আমাদের এই সমকালীন প্রেক্ষাপটে বিশ্ব মুসলমানদের জন্য যেটা প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক, সেটা হচ্ছে 1918 সালে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন এবং তার ইঙ্গো মার্কিন যে বলয়, তারা যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন এক বিশ্ব ব্যবস্থা সাজানোর কাজ শুরু করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের শর্তের ভিতরে মুসলিম রাষ্ট্রকে বেঁধে ফেলা, খেলাফত বিলোপের পরে ইসলামী জাতীয়তাবাদের, আরব জাতীয়তাবাদের উত্থান, গণতন্ত্র নামে বিভিন্ন মুসলিম দেশগুলোকে শততা বিভক্ত করে ফেলা, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, ইসলামের যে একটা বৈশ্বিক ব্রাদারহুড, ইখওয়াত, সেটাকে শেষ করে ফেলা হয়েছে। এরকম প্রেক্ষাপটে ইসলামের ভেতরে যে সংস্কার কর্মসূচির নাম দিয়ে যে কথাগুলো বলা হচ্ছে গত প্রায় 100 বছর, এর ভেতরে এই পশ্চিমা বিশ্বের এই সূক্ষ্ম ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বপ্রথম যদি আমরা বলি, তাহলে কলম ধরেছেন বা একই সাথে কলম ধরার পাশাপাশি একই সাথে পলিটিক্যাল মুভমেন্ট তৈরি করেছেন হাসান আল বান্না মিশরের 1906। একই সাথে একই সময়কালে অ্যামেজিংলি 1906তেই মিশরে সৈয়দ কুতুব, ওনার জন্ম, এবং ওনারা একটা ন্যারেটিভ খাড়া করেছেন। হাসান আল বান্নাকে মাত্র 43 বছর বয়সে অ্যাসাসিনেট করা হয়। 1966 সালে সৈয়দ কুতুবকে ফাঁসি দিয়ে দেওয়া হয় 60 বছর বয়সে। ঠিক একই সময়কালে 1907 সম্ভবত, 1903 সম্ভবত, ওই সময় ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ এদিকে জন্ম, ভারতীয় উপমহাদেশে, এবং উনিও ইবনে তাইমিয়া আর ইসলামের সেই ন্যারেটিভকে উনি এখানে খাড়া করেছেন। বিশ্বের দুই প্রান্তে একই সাথে সমসাময়িককালে তিনজন ব্যক্তি, হাসান আল বান্না, সৈয়দ কুতুব এবং ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ, যে জিহাদকে প্রাসঙ্গিক হিসেবে রেখে এবং এর গুরুত্ব তুলে ধরে, এবং মুসলমান উম্মার ইসলামিক রিভাইভালের যে ন্যারেটিভ খাড়া করেছেন, এইটা ছিল বিশ্বের জন্য একেবারে হাড় কাঁপানো, তাদের কলিজাতে কাঁপন ধরানো। এই জন্যই এনাদেরকে সারা বিশ্ব ডিমিনাইজ করার চেষ্টা করেছে। আর একজন ছিলেন অবশ্য, তার কথা না বললেই নয়, মুফতি হুসাইন আল আমিনী, আল আকসার গ্র্যান্ড মুফতি ছিলেন ফিলিস্তিনে। তো এই যে চারজনের যে ন্যারেটিভ,
এবং এর আগে ইমাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে জামালউদ্দিন আফগানি, মোহাম্মদ আব্দু, এনাদের যে রশিদ রিদা, এনাদের যে ন্যারেটিভ, সবগুলো নিয়ে এসে বিশ্বের জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন এনজিও, বিভিন্ন সরকার, র্যান্ড কমিশন, বিভিন্ন এনজিওস বা থিঙ্ক ট্যাঙ্ক নামে মুসলমানদেরকে শততা বিভক্ত করে ইসলামের রিফরমেশনের নামে যে একটা জয়া খিচুড়ি পাকানোর একটা বিশাল ষড়যন্ত্র করা হয়েছিল, এই ষড়যন্ত্রকে একক হাতে ইমাম মওদুদী রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে একক হাতে এটাকে তুলে ধরেছেন ইন্টেলেকচুয়ালি, এবং এর ন্যারেটিভ, পাল্টা ন্যারেটিভ খাড়া করেছেন ইসলামকে ভিত্তি করে, সেটা হচ্ছে ইমাম আমাদের মরহুম ইউসুফ আল কারজাবী। এজন্য ইউসুফ আল কারজাবীর সাহিত্যে আপনি ইমাম ইবনে তাইমিয়ার দর্শন থেকে শুরু করে জামালউদ্দিন আফগানি, সৈয়দ কুতুব, হাসান আল বান্না এবং মওদুদী রাহিমাহুল্লাহ এবং গ্র্যান্ড মুফতি হোসেন আল আমিনী, সবার চিন্তাধারাকে আপনি পাবেন, এবং সেটা পাবেন হচ্ছে একবিংশ শতাব্দীর উপযুক্ত করে উনি প্রেজেন্ট করেছেন। ওনার যে বিশাল সাহিত্য, আমাদের বাংলাদেশে এটা চর্চা হয়নি। যারা আরবি পড়তে পারেন তাদের ভিতরে দুই একজন ছাড়া এটা ওনার সাহিত্যকে আর খুব বেশি করা হয়নি, চর্চা করা হয় না। এটাকে বাংলা ভাষায় আপামর জনসাধারণের কাছে তুলে আনার যে পদক্ষেপ গার্ডিয়ান নিয়েছে, এটা একটা অ্যামেজিং। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি, এবং আমি জানি, আমি বিশ্বাস করি যে এটা খুব সমাদৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে, গার্ডিয়ানকে, এই গার্ডিয়ানের উদ্যোগকে কবুল করুন। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।